ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল ম্যাথ আজকে আমরা সলভ করব। চলো শুরু করি। শুরুতে আমরা পড়ব ম্যাট্রিক্স ও নির্ণায়ক। দেখো ম্যাট্রিক্সের প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে আমাদের। ম্যাট্রিক্স এ ল্যামডা প্লাস 4 6 4 3 একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে। কি বলছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না যদি এ এর মান, বিপরীত ম্যাট্রিক্স থাকবে না যদি এ এর মান কত হয়, এটা তোমার কাছে চাইছে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স না থাকার শর্ত কি, সেটা 0 হতে হবে। সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হতে হবে। তাহলে আমরা লিখি নির্ণায়ক অফ এ ইকুয়াল হচ্ছে আমাদের 0। নির্ণায়ক অফ এ ইকুয়াল হচ্ছে আমাদের কত, 0। তাহলে আমরা এটা নির্ণায়ক নির্ণয় করি। নির্ণায়ক কি হবে আমাদের, ল্যামডা প্লাস হচ্ছে 4 ইন্টু 3 মাইনাস 4 6 24 ইকুয়াল 0। যেহেতু নির্ণায়কের মান 0 বলছে, তাহলে এটা কী হবে, 3 ল্যামডা প্লাস 3 4 12 মাইনাস 24 ইকুয়াল 0, বা 3 ল্যামডা ইকুয়াল কত, 12, বা ল্যামডা ইকুয়াল হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার কী হবে, 4 হবে। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, পি একটি 2/3 ম্যাট্রিক্স। কি হচ্ছে কি, 3/4 ম্যাট্রিক্স কিউপি। তাহলে কি করছে, গুণ করছে। গুণ করার জন্য আমাদের কি লাগে, সারি, যে কলাম আছে কলাম, সেকেন্ডটা হচ্ছে আমাদের কলাম, দুটো কলাম কি, একটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হওয়া লাগে। তাহলে আমাদের কি বলছে, কিউ গুণন হচ্ছে পি, কিউ লিখলাম, কি হচ্ছে কি 3/4 ম্যাট্রিক্স। তাহলে এটার কলাম হচ্ছে আমার কত, 4। কার সাথে গুণ করবো, পির সাথে গুণ করবো। পি হচ্ছে 2/3, এটার কলাম কত, 2। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু সমান হয় নাই, তার মানে এটা আমরা গুণ করতে পারবো না। ওকে, নেক্সট দেখো কি বলছে, পি কিউ আর ম্যাট্রিক্সগুলির আকার 4/5 5/4 এবং 2/4 হলে পি এর ট্রান্সপোজ প্লাস কিউ আর এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আকার কত হবে। তাহলে ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে পি এর ট্রান্সপোজ লাগবে এবং আর এর ট্রান্সপোজ লাগবে। তাহলে পি এর ট্রান্সপোজ আমি বের করি। পি দেওয়া আছে আমাদের কত, 4/5 দেওয়া আছে। ট্রান্সপোজ করলে কি হয়, 4/5 দেওয়া আছে না, 4/5 এটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে। অর্ডার কী হবে, উল্টে যাবে। উল্টে কী হবে আমাদের 5/4 হবে। ওকে, তারপরে আর এর ট্রান্সপোজ বের করি। আর এর ট্রান্সপোজ, আর এর অর্ডার কী দেওয়া আছে, 2/4। তাহলে এটা আর এর ট্রান্সপোজের অর্ডার কী হবে, 4/2। এখন দেখো পি এর ট্রান্সপোজের সাথে আমি কিউ যোগ করব। তাহলে যোগ করলে কি তাদের অর্ডার সেম থাকবে না, সেম থাকবে। তাহলে 5/4 পি এর ট্রান্সপোজ প্লাস হচ্ছে কিউ, এদের অর্ডার সেম থাকবে, 5/4ই থাকবে। এটার সাথে আমি কি গুণ করব, আর গুণ করব। এই যে আর এর ট্রান্সপোজ, তাহলে আর এর ট্রান্সপোজের মাত্রা হচ্ছে 4/2। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়েছে, তার মানে এটা গুণ করা যাইতেছে। এখন এই ম্যাট্রিক্সের মাত্রা কী হবে, এই যে প্রথমটা আর হচ্ছে লাস্ট, এটা কী হইল 5/2। অ্যান্সার হবে 5/2। নেক্সটের কোশ্চেন দেখো, এ একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া আছে। কি বলছে, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট কি আমরা জানি না, হ্যাঁ জানি, 1/ এটা এডি মাইনাস হচ্ছে বিসি, এডি মাইনাস বিসি। মুখ্য কর্ণ বরাবর, শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কী হবে, এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ, আর গৌণ বরাবর কী হবে, আমাদের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে ফার্স্টে লিখি আমরা 1/-1 আর হচ্ছে 1 গুণ করলে হচ্ছে -1 -2 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের -2। তার মানে এটা হচ্ছে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, ব্র্যাকেট দিলাম।
ব্র্যাকেট মুখ্য কর্ণ বরাবর কী হবে এক চেঞ্জ হবে, তাহলে 1 উপরে যাবে, -1 নিচে আসবে। আর গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ হবে, 1 পজিটিভ ছিল -1 হবে, -2 ছিল +1 হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো 1 পাবো না? হ্যাঁ 1 পাবো। কি থাকবে 1 - 1 1 - 1 কোনটার সাথে মিলে দেখো 1 - 1 2 - 1 এ নাম্বার অপশনের সাথে মিলে, তার মানে আমার এ নাম্বার হচ্ছে অ্যান্সার। পরটা দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a - 1 = কত বলছে, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে আমি 1 মাইনাস করে দিব। তাহলে -1 যদি আমি -1 করি, -1 - 1 এখানে কি আসবে আমার -2 আসবে। 1 - 1 যদি করি কি আসবে 0 আসবে। তার মানে হচ্ছে আমার প্রথমটা হচ্ছে কি আসতেছে 2 আসতেছে, -2 আসতেছে। -2 দেখো কোথায় আছে, এই যে ডি নাম্বার আমার -2 আছে। a - 1 হ্যাঁ a - 1 তাহলে -1 - 1 -2 1 - 1 0 তারপর হচ্ছে -2 এর সাথে আবার -1 কত হবে আমার -3 1 - 1 0 এটাতে দেখো তাহলে আমি কি পাইছিলাম 2 পাইছি ফার্স্টে, তারপর হচ্ছে 0 পাইছি, তারপরে কি পাইছি -3 0। দেখো কোন অ্যান্সার সাথে মিলছে, মিলে নাই, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার নেই। নেক্সট ম্যাট্রিক্সটা দেখো কি বলছে, a = এত b = এত, a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং কি বলা আছে 3a + b। 3a + b কি হবে আমাদের, তাহলে আমরা যোগ করি ফার্স্টে, প্রথম ভুক্তি যোগ করি 3, a + b করি আগে, তাহলে হচ্ছে আমার 3 এখানে করি 3 - 1 4 - 4 5 এই যে 5 5 -5 -5 তারপর হচ্ছে 6 - 4 6 - 4 আমার কি আসলো 2 0 0 2। তাহলে কি মুখ্য কর্ণ বরাবর কর্ণ যে আছে কর্ণ কি সমান না, সমান, তাহলে সমান হলে আমাদের কি হয় স্কেলার ম্যাট্রিক্স, অ্যান্সার হবে স্কেলার ম্যাট্রিক্স। তারপর এটা দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এটার মান বের করতে বলছে, আশা করি তোমরা এটা পারবা। নির্ণায়ক বের করতে বলছে, নির্ণায়কের মান হবে 0। তারপরে দেখো এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, বি এ এর মাত্রা কত, বি এর মাত্রা বি গুণ এ করবো, তাহলে বি এর মাত্রা আগে ফার্স্টে আমি লিখি 4/5, এর মাত্রা কত 5/3 5/3, তাহলে এই যে দুইটা সমান হয়েছে, তার মানে গুণ করা যাবে। এখন এই মাত্রা গুণের মাত্রা কি হবে প্রথমটা আর হচ্ছে যে লাস্টেরটা, তাহলে কি হবে 4/3, অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। নেক্সট দেখো কি বলছে, a = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হলে a এর কোন মানের জন্য এত বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে, তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমরা কি জানি নির্ণায়কের মান হবে 0, তাহলে a নির্ণায়ক করলে আমার কি হবে 0 হবে। দেখো তাহলে নির্ণায়ক নির্ণয় করি 0 ব্র্যাকেট দিলাম, তার মানে এটা চলে গেল, এটা চলে গেল 0 আর 10, তার মানে 0 3 -3 -9, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে আমাদের কত 9, শূন্যর সাথে যেহেতু গুণ করছি তার মানে পুরোটাই 0। তারপরে দেখো তারপরে আমি 1 নিব, তাহলে এটা বাদ -1 ইন্টু কত হবে -1 আর হচ্ছে 10 -10 প্লাস 3 -3 প্লাস হচ্ছে 4 এর জন্য কোনটা বাদ, এইটা বাদ আর হচ্ছে উপরটা বাদ, থাকে হচ্ছে -1 -3, তার মানে 3 মাইনাস হচ্ছে 0 থাকে 3 থাকে 3 ইকুয়াল হচ্ছে আমার কত 0। তাহলে এখানে আমি পাচ্ছি 10 প্লাস 3a প্লাস 12 ইকুয়াল কত 0।
তারপর দেখো 10 আর 12 হচ্ছে আমাদের কত 22 ইকুয়াল হচ্ছে আমাদের -3a। দেখো আমার একটু দেখতে ভুল হয়েছিল, আমি ভাবছিলাম এটা বিপ্রতিসম না, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের মতো মনে হয়েছিল। বিপ্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমাদের কি হবে, নির্ণায়কের মান 0 না। বিপ্রতিসম ম্যাট্রিক্সের দেখো একটা ধর্ম থাকে, এই যে 1 আছে না 1, এখানে কি আছে -1, কোনাকুনি নেগেটিভ হচ্ছে, মুখ্য কোণ বরাবর বাদ, তারপরে দেখবা কোনাকুনি হচ্ছে কি একটা পজিটিভ থাকবে, পরটা সেম থাকবে, তাদের মান সেম থাকবে, বাট কি থাকবে নেগেটিভ ভ্যালু থাকবে। তাহলে এই যে এখানে দেখো 3 আছে, এখানে কি নেগেটিভ 3 আছে না, নেগেটিভ 3 আছে, এখানে কি আছে নেগেটিভ 4 আছে, তাহলে এর মান কি হওয়া উচিত, তার পজিটিভ ভ্যালু হওয়া উচিত, তাহলে এর মান কি হওয়া উচিত 4 হওয়া উচিত, এই হবে আমাদের কি 4 হবে। তারপরটা দেখো একটা নির্ণায়কের মান আমাদের বের করতে বলছে, ln x দেওয়া আছে, ln x, ln 2x, ln 3x, ln y, ln 2y, ln 3y, ln z, ln 2z, ln 3z। এখন দেখো আমরা কি করি, ln x বাই হচ্ছে ln y, ln y বাই হচ্ছে ln z, ln z, ঠিক থাকে। সেকেন্ড পোর্শন ln 2x বাই হচ্ছে ln 2y, ln 2z, সরি এটা হবে ln 2y বাই হচ্ছে পরটা কি ln 2x বাই হচ্ছে আমাদের 2y, 2x বাই হচ্ছে 2y, তারপর ln 2y বাই হচ্ছে আমাদের 2z, এটা হবে আমাদের কি ln 2y বাই ln 2z, এটা কি হবে ln 3y, ln 3y বাই হচ্ছে ln 3z, বাকিগুলো সেম থাকবে ln 2, ln 3। এখানে দেখো এটা হচ্ছে আমাদের 3, এই যে 2, এই 2 কাটাকাটি, এই 3 কাটা, এই 2 কাটা, এই 3 কাটা, তাহলে আমাদের থাকতেছে এটা কি, থাকতেছে হচ্ছে ln x, ln x বাই y থাকতেছে এখানে, x বাই y, এইখানেও থাকতেছে ln x বাই y, এইখানেও থাকতেছে ln x বাই y, এখানে থাকতেছে ln y বাই z, এখানেও থাকতেছে ln y বাই z, এখানেও থাকতেছে কি ln y বাই z। দেখো এইটুকুই হবে। একটা নির্ণায়কের কোনো সারি অথবা কোনো কলাম যদি পুরাটাই সেম হয় তাহলে নির্ণায়কের মান কি হয়, 0 হয়। দেখো দুইটা সারি দুইটা কলাম কি সেম হয়েছে না, দুইটাই সেম না, এটা পুরোটাই সেম, এটাও পুরোটাই সেম, তাহলে নির্ণায়কের মান আমাদের কি হবে 0 হবে, অ্যান্সার হবে আমাদের কি 0। নেক্সট দেখো কি বলছে আমাদের, এ একটি 3/3 ম্যাট্রিক্স হলে এ এর নির্ণায়কের মান কি দেওয়া আছে 5 দেওয়া আছে, কি বলছে 2a এর নির্ণায়কের মান কত, এটা এটা আমরা কিভাবে করব, দেখো 2 একটা বর্গ ম্যাট্রিক্স আছে না, সেটাও পাওয়ার আকারে ইনটু হবে তার নির্ণায়কের মান, তাহলে কত আসবে 8 × 5 ইকুয়াল কত আসবে 40 আসবে। এটা দেখো আর কিছু মান আমি তোমাদের লিখে দিই কিভাবে আসে। দেখো পি যে কোনো একটা কনস্ট্যান্ট আমি ধরলাম, তাই না, এই একটা ম্যাট্রিক্স এ ইনভার্স 1, এই পুরোটার উপরে আবার হচ্ছে ইনভার্স 1, এটা নির্ণায়কের মান তোমাকে বের করতে বলছে, কি করব, আচ্ছা এটা দেখো আরেকটা দেখো পি অফ এ, এটা নির্ণায়কের মান কি হবে, এ যে ম্যাট্রিক্সটা থাকবে তার আকার যদি n/n হয় তাহলে হবে p⁴n গুণন an নির্ণায়কের মান, এটা হবে এটার অ্যান্সার। তারপরে দেখো যদি থাকে পি এ এটা ব্র্যাকেট ইনভার্স 1, এটা নির্ণায়কের মান কত 1/, যেহেতু ইনভার্স তার মানে দুইটাই নিচে আসবে p⁴n, তারপর হচ্ছে গুণ হচ্ছে এ নির্ণায়কের মান,
তারপর দেখো যদি থাকে পি শুধুমাত্র ইনভার্স 1, এটা নির্ণয় মান কত? তাহলে এটা হচ্ছে আমার উপরে থাকবে পি টু দি পাওয়ার n বাই হবে এ এন নির্ণয় মান। সর্বশেষ এটা দেখো দুইটার উপর ইনভার্স আছে, তাহলে দুইটার উপর ইনভার্স আছে, এর উপর কয়টা ইনভার্স? দুইটা ইনভার্স, তার মানে এ থাকবে উপরে এ এন নির্ণয় মান, নিচে হবে পি টু দি পাওয়ার n। এগুলো তোমরা খাতায় লিখে নাও। নেক্সট দেখো আমাদের চ্যাপ্টার হচ্ছে সরলরেখা। সরলরেখা দেখো ফার্স্ট অঙ্ক দেখো 2 - 5, 2 - 5 বিন্দুগামী কোন সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যেন 2 ও এ প্লাস হচ্ছে আমাদের কি ও বি ইকুয়াল হচ্ছে আমাদের কি 0। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? 2 - 5 বিন্দুগামী বলছে না, তাহলে আমরা অপশন টেস্ট করি ফার্স্টে। অপশন টেস্ট দেখো এটা হচ্ছে x - 2y, তাহলে x এর মান কত আমাদের? -2 -2 × 5 কত আসতেছে? -12। 12 আছে এই পাশে? নাই, 8 আছে, তার মানে এটা অ্যান্সার না। সেকেন্ডে দেখো তাহলে 2 ইন্টু হচ্ছে কত? -2 -4 মাইনাস কত আছে? 5 আছে, কত আছে? -9 আছে, কিন্তু আছে কি 4 আছে, তার মানে 2 নাম্বারটা অ্যান্সার না। 3 নাম্বার দেখো x আছে, x এর জায়গায় -2 বসাইলাম প্লাস 2 y এর জায়গায় কত বসাইলাম? 5 বসাইলাম, তাহলে 10 - 2 ইকুয়াল কত আসে আমাদের? 8 আসে, কিন্তু আছে কি 1 আছে, তার মানে এটাও অ্যান্সার না। পরেরটা দেখো কি বলছে 2x - y = 1, এখানে বসাই, তাহলে 2 - 2 কত? -4 মাইনাস y এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে আমাদের কত? 5। 2 - 2 y এর মান কত আমাদের? 5, হ্যাঁ 5 ইকুয়াল কত আসে আমাদের? -9 আসে, -9। একটাও তো অপশনের সাথে মিলতেছে না, বুঝছি। দেখো আমাদের যে অপশন আছে, অপশনগুলোতে একটু ভুল আছে, একটু ভুল। এই যে অপশনটাতে হবে -1 হবে, 2x - y ইকুয়াল হবে আমাদের -1, -1 হবে, হ্যাঁ -1 হবে। দেখো আমরা ম্যাথটা মেইন প্রসেসে করি, দেখি কি হয়। মেইন প্রসেস কি বলছে? 2 ও এ মাইনাস ও বি ইকুয়াল হচ্ছে 0, তার মানে হচ্ছে আমাদের এটা রেখা আঁকি, রেখা এটুকু হচ্ছে ও এ, এটা হচ্ছে বি। ও এর সমান ধরলাম এ আর ও বি সমান ধরলাম হচ্ছে বি, তাহলে শর্ত মতে 2 এর সমান কি হবে? বি হবে। তাহলে সমীকরণ হচ্ছে সরলরেখার x/a প্লাস y/b ইকুয়াল 1, বা x/a প্লাস y/2 ইকুয়াল 1। এটা কত বিন্দুতে যাচ্ছে? -2 5, তাহলে -2 5 বসাই, -2/a প্লাস 5 হচ্ছে আমাদের 2a ইকুয়াল হচ্ছে আমাদের কত? 1, বা এটাকে লসাগু বসাগু করি, করলে আমি এর মান কত পাবো? দেখো নিচে হবে আমাদের 2a -2 প্লাস 5 ইকুয়াল হচ্ছে আমাদের 1, বা এর সমান আমি পাচ্ছি 3/2। ওকে, এখন এর মান থেকে আমি বির মান পাবো না, 2 গুণন, তাহলে বি সমান আমি কত পাবো? 3 পাবো, বি সমান 3। মেন সমীকরণে এ এবং বির মান বসে, x/a কত? 3/2 প্লাস y/ হচ্ছে আমাদের 3 ইকুয়াল হচ্ছে আমাদের কত? 1, বা 2x/3 প্লাস y/3 ইকুয়াল 1, বা 2x প্লাস y ইকুয়াল আমাদের কত? 3। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যদি পি বিন্দুটি x - 3y ইকুয়াল 2 সরলরেখার উপর অবস্থিত হয়,
তবে 2, 3 এবং 6, -5 বিন্দু থেকে সমদূরবর্তী হয়, তাহলে কি বলছে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পি একটা হচ্ছে যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু যেটা এই সরলরেখার উপর অবস্থিত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী, তাদের দূর হচ্ছে কি সমান। এখন দেখো এটা মেইন প্রসেস করতে গেলে অনেক বড় হবে, তাহলে আমরা অপশন টেস্ট করব। অপশনের যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা এই সমীকরণে বসাবো। x - 3y = যে সমীকরণ দ্বারা সিদ্ধ করবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ফার্স্টে বসাই, তাহলে x এর মান যদি 12 বসাই -3 4 12, তাহলে কত আসে 0 আসে, তার মানে 1 নম্বর অ্যান্সার না। 2 নম্বর দেখো, x এর মান হচ্ছে 14 -3 4 12, তাহলে 14 - 12 কত = 2, মিলছে, ডান পক্ষ বাম পক্ষ মিলছে, তার মানে হচ্ছে আমার 2 নম্বর অ্যান্সার। নেক্সট দেখো 1 - √3 এর পোলার স্থানাঙ্ক কত, তাহলে পোলার স্থানাঙ্কের জন্য আমরা আর লাগবে আর হচ্ছে থিটা লাগবে। আর বের করি, আর = √1² প্লাস -√3² ইকুয়াল √1 + 3। এখান থেকে আর কত আসবে 2 আসবে। থিটার মান কত আসবে, থিটা ইকুয়াল এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে 1 - √3 আচ্ছা আমাদের কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে আমরা লিখব 2 পাই মাইনাস tan ইনভার্স, অথবা তুমি ডিরেক্ট মাইনাস লিখতে পারো, -tan ইনভার্স y বাই হচ্ছে x। তাহলে 2 পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স √3 মান কত, π/3। এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 5π/3। দেখো অপশনে আমাদের মিলে গেছে বি নাম্বারের সাথে। যদি তুমি শুধু এইটুকু করতা -tan ইনভার্স y/x, তাহলে অ্যান্সার আসতো 2, -π/3, কিন্তু সেটা কি অপশনে আছে কোথাও, অপশনে নাই, এই জন্য আমাদের 2π থেকে বিয়োগ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 3টি বিন্দু দেওয়া আছে আমাদের, কি বলছে তারা সমরেখা হলে x এর মান নির্ণয় করো। তাহলে সমরেখা হওয়ার জন্য আমাদের শর্ত কি, সমরেখা হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে ডাল তাদের সমান হতে হবে। তাহলে এটা ধরলাম আমি এ, এটা ধরলাম বি, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে ডাল বের করি, এবি রেখার ডাল বের করি। এবি রেখার ডাল হবে আমাদের কি 1 -2, 1 - -2, তার মানে হচ্ছে আমাদের 1 + 2 বাই হচ্ছে x - 5 ইকুয়াল এসি রেখার ডাল বের করি। এসি রেখার ডাল আমাদের কত হবে 4 + 2, 4 প্লাস হচ্ছে 2 বাই হচ্ছে -1 -5। এখান থেকে এখন ক্যালকুলেশন করি, উপরে 6 -6, তার মানে হচ্ছে -1 বা -x + 5 ইকুয়াল কত 3 বা 2 ইকুয়াল x। তাহলে x এর মান আমাদের কত আসতেছে 2 আসতেছে। তারপর নেক্সট দেখো, y অক্ষ এবং 4, 5 বিন্দু থেকে -3, 1 বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত, কে এর মান চাইছে না, তাহলে y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কত এবং x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কত সেটা আমাদের জানতে হবে। x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হবে আমাদের মডুলাস অফ x। দেখো xy, এটা একটা স্থানাঙ্ক, এটা একটা বিন্দু, এটা আমাদের x অক্ষ না, হ্যাঁ x অক্ষ, এইটুকু কি আমাদের x, এটুকু হচ্ছে x, এর উপরে যেটুকু ওঠে সেটুকু হচ্ছে আমাদের y। তাহলে x অক্ষ থেকে দূরত্ব কতটুকু হইল আমাদের, x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব y হইল না, x অক্ষ থেকে এই যে এইটুকুই তো আমাদের y। হ্যাঁ x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের y, মডুলাস অফ y, দূরত্ব এর জন্য মডুলাস অফ y। y অক্ষ থেকে দূরত্ব কি হবে মডুলাস অফ x, মডুলাস অফ x। ওকে, কি বলছে y অক্ষ থেকে 4, 5 বিন্দুর দূরত্ব 4, 5 এবং এখানে হবে k1 বিন্দুর দূরত্ব। তাহলে y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কত, y অক্ষ থেকে k1 বিন্দুর দূরত্ব কত হবে মডুলাস অফ k ইকুয়াল √4, 5 থেকে k1 এর দূরত্ব সমান হবে দুইটা। তাহলে 4 - k² প্লাস 5 - 1²। এখন এখান থেকে আমরা ওই পক্ষে বর্গ করব,
তারপর যদি ক্যালকুলেশন করি কে এর মান পাবো হচ্ছে 2√3। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, 2, 1 বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে এদের এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য সূত্র কি আমরা জানি, 2√, এক্স অক্ষ যেহেতু এক্স অক্ষের জন্য আমাদের জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মাইনাস সি কী বলছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেটার জন্য আমাদের আবার জানি আমরা এফ স্কোয়ার ইকুয়ালস এফ স্কোয়ার ইকুয়ালসি। যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেটার জন্য আমাদের হয়তো জি স্কোয়ার ইকুয়ালসি। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে হতো জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল সি। এখন দেখো যেহেতু ওয়াই অক্ষকে বলছে তাহলে এফ স্কোয়ার ইকুয়াল সি, তাহলে এখানে আমরা সি এর জায়গায় এফ স্কোয়ার বসো, 2√, জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল 2√, জে এর মান কত, এখানে জে এর মান হচ্ছে প্রথমটা -2, তাহলে -2 স্কোয়ার করলে কত 4, -1 কে স্কোয়ার করলে 1, অ্যান্সার আসবে 2√3, 2√3। পরটাতে কি বলছে, 13/2 ডাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এবং -3 1 বিন্দুগামী। যদি কোনো বিন্দু দেওয়া থাকে এবং বলে গামী মানে ওই বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে আমরা অপশন টেস্ট করব। অপশনে বসাবো যেটার সাথে অ্যান্সার মিলবে, যেটাই ডান পক্ষ বাম পক্ষ সমান হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে -3 1 ফার্স্ট সমীকরণে বসাই, 2x - 30y + 7, তাহলে 2x -3 বসালে হচ্ছে আমাদের -6 -13 × y, তার মানে হচ্ছে -30 প্লাস হচ্ছে আমাদের কত 7, এটা সমান 0 আসতেছে না, তার মানে এটা অ্যান্সার না। দ্বিতীয় সমীকরণ বসাই, 2x মান হচ্ছে আমাদের -6 + 13y, 13 এর জায়গায় 1 -7। এখন দেখো তাহলে কি আসছে 30 - 30 = 0 আসছে, 0 আসছে, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান, এটা আমাদের কি অ্যান্সার হয়েছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, x + y = 3, x - y = 3 রেখাদ্বয়ে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ বলছে, তাহলে মধ্যবর্তী কোণের ফার্স্ট আমরা দুইটা ডাল নির্ণয় করি। এমন আমাদের কত হবে প্রথমটা, y = -x + 3, তাহলে কি -1 না, হ্যাঁ -1, এমন হচ্ছে আমাদের -1। দ্বিতীয়টা দেখো, x - y = 3, তাহলে x - 3 = y, এটা ডাল কত, এটা ডাল হচ্ছে আমাদের 1। দেখো এই দুইটা ডালের গুণফল কত আসতেছে আমাদের, -1 আসতেছে না, -1 আসতেছে, তাহলে ডালের গুণফল যদি -1 আসে তারা কি হয়, তারা পরস্পর লম্ব হয়, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, আর এর মান কত হলে 2, 6 ও -4 আর বিন্দুগামী সরল রেখাটি x + 2y + 1 রেখার উপর লম্ব হবে। কি বলছে, আর এর মান কত হলে এত এবং এত বিন্দুগামী সরল রেখাটি এত রেখার উপর লম্ব হবে। তাহলে লম্ব হওয়ার শর্ত কি আমাদের, লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ডালের গুণফল আমাদের কি হতে হবে, -1 হতে হবে। তাহলে আমরা একটা ডাল বের করি, প্রথমটা ডাল বের করি, তারপর দ্বিতীয়টা ডাল বের করি। এই দুইটা ডাল কত, এই দুইটা ডাল হবে আমাদের r - 6 -4 -2 -4 -2 গুণন এই রেখার ডাল কত আমাদের, এই রেখার ডাল কি হবে, y = আমাদের কি হবে -12 x প্লাস হচ্ছে 1, তাহলে ডাল হচ্ছে আমাদের -12। এখন এই দুটো গুণ করি কত আসে দেখো, r - 6 নিচে হচ্ছে আমাদের কত -6, এই মাইনাস ভ্যানিশ, গুণন এখানে হচ্ছে আমাদের কত হাফ, 1/2। কি বলছে, লম্ব হবে, তাহলে এইটার মান কি হবে, -1 হবে, -1। আচ্ছা -1 দিলাম, তাহলে আমি উপরে নিচে গুণ করি, আর -6 = কি পাবো -12, বা আর = আমি কত পাচ্ছি -6 পাচ্ছি। ওকে, তাহলে অ্যান্সার আমাদের কি হবে
-6। নেক্সট কোশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। তাহলে √3/4 লিখলাম। এ কত? 6কে স্কোয়ার করলে 36। ওকে, 36। তাহলে 4 দিয়ে 36 কাটলে হচ্ছে 9। অ্যান্সার হবে আমাদের 9√3 বর্গ। তারপর দেখি বলছে k-1x k+1y ইকুয়াল, যেটাই থাকুক সেটা তোমার সমস্যা নেই, থাক। এবং 7x + 9y = 0 হলে সরল রেখা দ্বয় সমান্তরাল হবে যদি k এর মান এত হয়। সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে আমাদের ডাল সমান হবে। অথবা আমরা অন্যভাবে করবো, দেখো দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে x + y + 1 = 0। আচ্ছা, এখানে 2x দিচ্ছি, এখানে হচ্ছে 3y দিচ্ছি। পরটা দেখো, 2x + 3y + 9 = 0। দেখো এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল হয়। x এর সহগ সেম, y এর সহগ সেম। শুধুমাত্র আমাদের কি চেঞ্জ? ধ্রুবক পদ চেঞ্জ। ধ্রুবক পদ চেঞ্জ না? হ্যাঁ, ধ্রুবক পদ চেঞ্জ হলে আমাদের রেখা দ্বয় কি হচ্ছে? সমান্তরাল হচ্ছে। তাহলে এই রেখা দেখো, x এর সহগ আমাদের কি আছে? k-1 আছে। হ্যাঁ, আরেকটাতে x এর সহগ কি আছে? 7 আছে। তার মানে এই দুইটা আমাদের সমান হতে হবে, সমান হলেই সমান্তরাল হবে। তাহলে আমি লিখব k-1 ইকুয়াল হচ্ছে আমাদের 7, বা k ইকুয়াল হবে আমার কত? 8 হবে। 7 + 1, 7 প্লাস হচ্ছে 1 হবে। k ইকুয়াল হবে আমাদের কত? 8। এটাই হবে আমার অ্যান্সার। অ্যান্সার হবে 8। তারপর দেখো কি বলছে, x = 3 tan θ, y = 2 sec² θ হলে অধিবৃত্তের কার্টেসীয় সমীকরণ কত? তাহলে আমি ফার্স্টে দুইটা বর্গ করি। x² = 9 tan² θ, y² = হবে আমাদের 4 sec² θ। আমরা কি জানি? sec² θ মাইনাস tan² θ ইকুয়াল কত? 1 না? তাহলে আমরা বিয়োগ করি। x এর নিচে 9 দিয়ে দিই, এখানে 9টা ভ্যানিশ, y এর নিচে 4 দিয়ে দিই। এটা হচ্ছে সমীকরণ ধরি 1, এটা হচ্ছে 2। তাহলে 1 মাইনাস হচ্ছে 2 করি, 1 - 2 করলে sec² θ মাইনাস tan² θ ইকুয়াল কি হবে? sec² কত ছিল? y² - 4 মাইনাস x² বাই হচ্ছে আমাদের কত? 9। এই পাশে কত? 1। তাহলে 1 ইকুয়াল কি পাইলাম? y²/4 x²/9। এই যে ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে আমাদের, 4 - 7 বিন্দুগামী। কি বলছে? 4 - 7 বিন্দুগামী না, এবং x অক্ষের উপর লম্ব। তাহলে x অক্ষের উপর লম্ব কি? y অক্ষ। এবং y অক্ষের সমীকরণ কি? x = 0। x = 0 না? x = 0। তাহলে x অক্ষের লম্ব রেখার সমীকরণ চাইছে, x অক্ষের উপর লম্ব সরলরেখা সমীকরণ। তাহলে x অক্ষের উপর লম্ব সরলরেখার সমীকরণ হচ্ছে কি? x = 0, মানে y অক্ষ। তাহলে x ইকুয়াল আমাদের বিন্দু দেওয়া আছে 4, তাহলে x ইকুয়াল কি হবে? 4 হবে। x ইকুয়াল 4 যেটা, সেটাই আমাদের অ্যান্সার, ডি নাম্বার। নেক্সট দেখো কি বলছে, 3√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? তাহলে r থিটা, r ইকুয়াল কত হবে? 3² প্লাস √3² মানে হচ্ছে কত? 3। এটা যদি রুট ওভার করো তাহলে কি পাবে? 9 প্লাস হচ্ছে 3, 12 মানে হচ্ছে কি? 2√3। হ্যাঁ, এখন থিটার মান বের করো। থিটা ইকুয়াল, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে কি হবে? tan ইনভার্স √3 বাই কত? 3। tan ইনভার্স √3 বাই 3। তাহলে tan ইনভার্স কত? 1/√3। 1/√3 মান কত? π/6। π/6। তাহলে কি পাইলাম আমি? 2√3 π/6। 2√3 π/6। ওটা দেখো, দুইটি সমান বলের লব্ধি বল দ্বয়ের গুণফলের বর্গমূল হলে, দুইটি সমান বল ধরলাম আমি হচ্ছে পি, কমা হচ্ছে পি। বল দ্বয়ের লব্ধি হচ্ছে কি? বল দ্বয়ের গুণফল। তাহলে গুণফল কত? p²। p² বর্গমূল কত? পি। তার মানে হচ্ছে আমার লব্ধি হচ্ছে কি? পি। তাহলে দুইটা বল যদি সমান হয় এবং তাদের লব্ধি যদি তাদের সমান হয়,
তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। এটা তোমরা করবে। দেখো কিভাবে করবে। আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মানে পিপি কস আলফা কজ আলফা। আর এর মান হচ্ছে পি স্কোয়ার, এখানে বসাবো তাহলে এসে বলবে। নেক্সট পরেরটা দেখো, কোনো সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এটা হবে কি ঋণাত্মক দিকে। তাহলে ঋণাত্মক দিকে আমরা কোন কি জানি, ডাল কি জানি, ট্যান থিটা না, ট্যান থিটা। তাহলে -45 অ্যান্সার হচ্ছে -1। তারপর দেখো কি বলছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, এটা বলছি ঋণাত্মক দিকের সাথে, তাহলে এটা কি হবে -1 হবে। আর যদি ধনাত্মক দিক বলতো তাহলে কি হইতো +1 হইতো। তারপর দেখো ওয়াই অক্ষ ও, এটা সিমিলার একটা ম্যাথ তোমাকে করাইছি আমি, অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে আমাদের 29/7। আগের পেজে সিমিলার করেছি, সেটার মতো করে করবো। নেক্সট দেখো বলছে, এ বি রেখাংশ সি বিন্দুতে 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তবে অপশন কিছু অপশন দেওয়া আছে। দেখো এখন দেখো, এ বি একটা রেখাংশ আঁকলাম, এখানে হচ্ছে আমাদের সি একটা বিন্দু এ, তারপর হচ্ছে আমাদের বি, কি বলছে 1:3, তার মানে এটা হচ্ছে 1, এসি হচ্ছে 1, বিসি হচ্ছে আমাদের কি 2। তাহলে এ বি সমান সমান আমি কি লিখতে পারি, এ বি সমান সমান এসি প্লাস এসি, এসি প্লাস বিসি লিখতে পারি না, এসি প্লাস বিসি। এখন দেখো উভয় পক্ষে আমি 2 দ্বারা গুণ করে দিলাম, 2ab সমান সমান হবে 2ac ইন্টু 2bc। তাহলে দেখো 2ac, এ হচ্ছে কি এক অংশ না, এবির এক অংশ না এসি, এবির এক অংশ, বিসি কি এবির 2 অংশ, বিসি এবির 2 অংশ না। আচ্ছা ধরলাম এসি সমান সমান হচ্ছে আমার এক্স, তারপর হচ্ছে সিবি বা বিসি সমান সমান কত হবে, তাহলে 2x হবে। তাহলে বিসি কি এসির দ্বিগুণ না, এসির হচ্ছে দ্বিগুণ, এসির হচ্ছে দ্বিগুণ, এসির দ্বিগুণ, তাহলে 2ac সমান সমান আমি কি লিখতে পারি, বিসি লিখতে পারি। বিসি প্লাস হচ্ছে কত 2bc ইকুয়াল লিখতে পারি 3bc। তাহলে 2ab সমান সমান আমার কি হলো 3bc। দেখো অ্যান্সারের সাথে প্রথমটার মিল আছে, 3bc ইকুয়াল 2ab, অ্যান্সার হবে ক নম্বর। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে, 3x - 2y + 1 রেখার সমান্তরাল ও মূলবিন্দুগামী, কি বলছে মূলবিন্দুগামী, তার মানে হচ্ছে 0 0 দিয়ে সিদ্ধ করবে। এখন দেখো অপশন টেস্ট করবা, 0 0 দিয়ে যেটা সিদ্ধ করবে সেটাই হবে আমাদের অ্যান্সার। প্রথমটা দেখো 3x - 2y, তাহলে x এর জায়গায় 0 বসা, y এর জায়গায় 0 বসা, 0 হয়, 0 = 0, তার মানে আমার এটাই অ্যান্সার। তারপর এটা দেখো কি বলছে, কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। 3টা বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আমাদের s * s - a s - b ইন্টু কি s - c, পুরাটার উপর কি আমাদের রুট ওভার, s কি আমাদের s হচ্ছে আমাদের অর্ধপরিসীমা, এটা দিয়ে বের করবা। তারপর দেখি বলছে 5x + 12y - 23 এবং 5x + 12y + 29 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করি, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর হবে বিয়োগফল c1 - c2। তাহলে 29 মাইনাস হচ্ছে আমাদের কত 23, 29 মাইনাস 23, নিচে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 12 স্কোয়ার। তো 29 - 23 দিলে হচ্ছে আমাদের কত আসে 6 আসে, এটা হবে অবশ্যই পরম মান হবে 6, আর নিচে আসবে কত আমাদের 13, নিচে আসবে আমাদের হচ্ছে 13, 29, আচ্ছা 29, দেখো এখানে -23 আছে, তাহলে 29 মাইনাস -23 দিলে হচ্ছে আমাদের হবে 29 প্লাস হচ্ছে 23। তাহলে এটা যদি আমরা যোগ করি কত আসবে আমাদের 29 প্লাস হচ্ছে 23, 52 আসবে, 52 ভাগ হচ্ছে 13 দিলে অ্যান্সার আসবে আমাদের হচ্ছে 4, অ্যান্সার হবে আমাদের কি 4 হবে। নেক্সট দেখো কি বলছে, কে এর মান কত হলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি, তাদের ডাল দৈর্ঘ্য গুণফল, তাদের ডাল, এই সরলরেখার ডাল বের করবা m1, এই সরলরেখার ডাল বের করবা m2, তারপর হচ্ছে তাদের গুণফল হবে আমাদের -1, এই শর্ত দিয়ে এটা বের করবা, অ্যান্সার আসবে হচ্ছে 6। পরটা দেখো সেম ম্যাথ, পরটা করবা। তারপরটা দেখো 3x - 4y + 9 সরলরেখার x ছেদিতাংশ কত। তাহলে সরলরেখাটা আমরা আদর্শ ফর্মে আনি,
3x মাইনাস 4y, 9 ওই পাশে নিয়ে গেলে হবে আমাদের -9 বা -9 দ্বারা ভাগ করে দাও, তাহলে 3x -9, যেহেতু আমার x অক্ষ চাইছে এটুকু করলেই হবে 4x -9 ইকুয়াল কত আমাদের 1। তাহলে 3 দিয়ে কাটো, কি আসবে এখানে x/-3, x অক্ষের কি ছেদিতাংশ চাইছে না, তাহলে x অক্ষের কি হবে ছেদিতাংশ হবে আমাদের -3, অ্যান্সার হবে আমাদের -3। তারপরটা দেখো x² ইকুয়াল 1 + 2y কে পোলার সমীকরণে প্রকাশ করো। পোলার সমীকরণ চাইছে না আমাদের কাছে, কি আছে আমাদের এক পাশে আছে x² আছে, তাহলে আমরা কি জানি r² সমান কি লাগে আমাদের x² + y² লাগে। তাহলে আমি কোনোভাবে যদি y² আনতে পারি তাহলে সে কি লিখতে পারবো আমি সেখানে r² লিখতে পারবো। তাহলে আমরা সমীকরণটা আবার লিখি x² ইকুয়াল 1 + 2y, 1 + 2y, ওই পক্ষে আমি y² যোগ করে দিই, সমস্যা আছে সমস্যা নাই, y² যোগ করলাম 1 + 2y প্লাস হচ্ছে আমাদের কত y²। দেখো এটার মান আমি কি লিখবো আর লিখবো r² লিখবো 1 + 2y + y², এটা সমান আমি কি লিখতে পারি 1 + y হোল স্কয়ার, y হোল স্কয়ার। তাহলে 1 + y সমান আমি কি লিখবো r sin থিটা, r sin থিটা হোল স্কয়ার ইকুয়াল কত r²। তাহলে আমরা এখান থেকে কি পাবো r ইকুয়াল 1 + r sin থিটা। তাহলে আর গুলো আমি এক পক্ষে আনি, আনার পরে আর কমন নেই, কমন নিলে 1 মাইনাস কি হবে sin থিটা ইকুয়াল হবে আমাদের 1। দেখো সি নাম্বারের সাথে মিলছে, সি নাম্বার অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে x অক্ষের সময় এবং x - 3y + 2 = 0, x + y = 0 রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে x অক্ষ বলছে না, x অক্ষ কি আমাদের y = 0, y = 0 না। এখন দেখো কোনটাতে আমাদের y = 0 আছে এবং এই দুইটার ছেদবিন্দু আমরা সামথিং পাবো না, সামথিং এখানে y এর সমীকরণ যা পাবো, y এর সমীকরণ না সরি কোটি যা পাবো এটা হচ্ছে আমাদের কোটির মান y = সামথিং আমরা বসাবো, বসাইলে আমরা সমীকরণটা পাবো। তাহলে দেখো y ইকুয়াল শুধুমাত্র সামথিং কোনটাতে আছে বিতে আছে শুধু y আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। তারপর নেক্সট দেখো x অক্ষের সমান্তরাল এবং এত রেখাদের ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে x অক্ষের সমান্তরাল রেখা কি y ইকুয়াল সামথিং, y ইকুয়াল সামথিং শুধু বিতে আছে বি অ্যান্সার। পরটা দেখো কি বলছে এত বিন্দু থেকে এত সরলরেখার উপর লম্ব, এটার সমীকরণ কি লম্ব 2, যে সরলরেখাটা দেওয়া থাকবে সেই সরলরেখায় আমরা বিন্দুগুলো কি করব পুট করার পরে আচ্ছা বিন্দুগুলো আমি পুট করলাম প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে √x এর সহগ, তাহলে 4 y এর সহগ হচ্ছে 1, এটার হবে আমাদের মডুলাস। এটা যদি ক্যালকুলেশন করো তুমি পাবে হচ্ছে 1/√5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরটা দেখো কি বলছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের, তার মানে আর আর থিটা দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি x = r cos θ, x = r cos θ। তাহলে r এর মান আমাদের কত 2, cos এর মান কত দেওয়া আছে -π/3, -π/3, 2 cos -π/3 যদি মান বের করি তাহলে আমরা মান পাবো হচ্ছে আমাদের কি পাবো 1 পাবো। y ইকুয়াল কি পাবো y ইকুয়াল হচ্ছে r sin θ, r sin θ, থিটার জায়গায় sin θ মান বসাও, এখানে পাবো হচ্ছে -√3। তাহলে অ্যান্সার আমাদের কি হবে 1 -√3। ওটা দেখো এত সরলরেখার ডাল কত, এটা অবশ্যই পারবে। তারপর কি বলছে দেখো এত রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী, এই যে বিন্দুগামী বলছে না, এই বিন্দু দিয়ে অপশন টেস্ট করবা, যে অপশন ডান পক্ষ বাম পক্ষ সমান হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার হবে। তারপরে দেখো কি বলছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 2, 330 ডিগ্রি হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত, তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে x = r cos θ, আর এর মান কত 2, cos কত 330, তাহলে cos 330 কে আমরা কিভাবে লিখতে পারি cos 330 কে আমরা হচ্ছে বাংলায় লিখব 3 × 90, 3 × 90 প্লাস হতে কত 30, তাহলে cos কি চেঞ্জ হয়ে যাবে না, cos চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে 2 sin এটা সরি 60 হবে 2 sin 60, তাহলে sin 60 এর মান কত আমাদের √3/2, এখানে পাবো হচ্ছে আমি √3। তাহলে y বের করি, y ইকুয়াল হচ্ছে 2 sin
330 ডিগ্রি। 330 ডিগ্রিকে একইভাবে বাংলায় লিখি 2 সাইন, তাহলে 3 ইন্টু 90, 90 প্লাস হচ্ছে কত আমাদের 60, তাহলে কয় ঘর ঘুরবে আমাদের 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর প্লাস আরেকটু যাবে, তাহলে চতুর্থ কোয়াড্রেন্টের সাইনের মান কি নেগেটিভ, তাহলে নেগেটিভ 2 কস কী হবে 2 cos 60, 2 cos 60। এখান থেকে cos 60 মান বসাবো, cos 60 মান হচ্ছে আমাদের কি হাফ, হাফ আর 2 কাটাকাটি যাবে, আসবে কি -1, তাহলে অ্যান্সার কী হবে √3, -1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, এত এবং এত যেটা বিন্দু দেওয়া আছে 1, 4 এবং 9, 12 বিন্দুদের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো অন্তর্বিভক্তের জন্য আমাদের সমীকরণ কি x ইকুয়াল নিচে হবে m1 প্লাস হচ্ছে m2, নিচে কি m1 x2 প্লাস হচ্ছে কি m2 x1, m2 x1, এখানে y ইকুয়াল সেম, নিচে হচ্ছে m1 প্লাস হচ্ছে m2, ওপর হবে আমাদের y1 সরি y2 m1 প্লাস হচ্ছে আমাদের y1 m2। এই সমীকরণ মান বসাবো, তাহলে পাবো হচ্ছে 47। তারপর দেখো কি বলছে 5, 2 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটি থেকে সমমানের চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। তাহলে সরলরেখার কি বলছে সমীকরণ, তাহলে বিন্দুগামী কি বলছে 5, 2 বসাও, 5, 2 বসে যেটা সিদ্ধ করবে সেটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে -1 √3 দেওয়া আছে, আমাদের চাইছে কি পোলার স্থানাঙ্ক চাইছে, তাহলে পোলার স্থানাঙ্ক আর থিটা, আর এর মান কত √1 + 3, আর এর মান হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে এ নাম্বার হতে পারে অ্যান্সার অথবা ডি নাম্বার হতে পারে। -1 √3 এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে, -1 √3 হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য কি 180 ডিগ্রি ঘোরার পরে কি থার্ড কোয়াড্রেন্ট আসে না, তাহলে কি লিখবো আমরা পাই প্লাস tan ইনভার্স y এর মান কত √3 আর হচ্ছে বাই 1, তাহলে পাই প্লাস কত হবে π/3, পাই প্লাস π/3 ইকুয়াল আমাদের 4/3, তাহলে অ্যান্সার হবে 2 4/3। পরটা দেখো এটা জাস্ট সূত্র ফেলাবা অন্তর্বিভক্তি করো, তাহলে অ্যান্সার হবে 47। নেক্সট দেখো কি বলছে 1, 1 বিন্দু দিয়ে যাই, তাহলে 1, 1 বিন্দু দিয়ে সিদ্ধ করবো, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে বি। নেক্সট দেখো কি বলছে -2, 1 বিন্দুগামী, -2, 1 বিন্দুগামী এটাও, তাহলে -2, 1 বসাও, এটাতে 1 এটাতে বসাও, y এর মান কত আমাদের 1, y এর মান 1 বসাই না, -x, তাহলে কি হবে +2 = 3, তার মানে এটা অ্যান্সার না। পরেরটাতে বসাও -2 -1 সমান কত আসে, x এর আগে কি আছে 1 আছে, তাহলে -2 + 1 হবে = 1, এটার সাথে মিলছে, তার মানে এটা অ্যান্সার। ওকে।